প্রতিদিনের মতো আজকেও আমাদের হাতে একটা চিঠি আছে। চিঠিটা কার হতে পারে? আজকের চিঠিটাও সেই মেয়েটার লেখা, যার লেখার রোজ আমরা মুগ্ধ হয়ে পড়ি। তোমাদের চেনা সেই নাম সাথী। চলো শুরু করা যাক। প্রেম এক অনুভূতি, প্রেম মানে নদীর ধারে বসে নিজের ছায়াকে দেখে মনে হয় এই তো আমি, তবুও কেমন অন্য কেউ। প্রেম মানে চোখের ভাষা, যা মুখ জানে না। তবুও সব বলে ফেলে। বাহ, প্রতিবারের মতো এবারও প্রশংসা না করে থাকতে পারলাম না। এই মেয়েটাকে যে টপিকে দেওয়া হোক না কেন, লেখে অনেক সুন্দর। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাথী। আমাদেরকে এত সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য। সাথী, সাথী মা রেডি হইলিস মা, আজ তোকে দেখতে আসবে। ঘটক বললো পাশের গ্রামে বাড়ি, ছেলে নাকি ব্যাংকে চাকরি করে। আমি মাইকে ডাকতে পারিছি, ও এসে তোকে সাজিয়ে দেবে। কিরে, চিঠির প্রেমে পড়ে গেলি নাকি? চিঠির না, যে লিখেছে তার প্রেমে পড়েছি। লায়লা মাজনু। কে লিখেছে চেনা নেই জানা নেই, আন্দাজে প্রেমে পড়ে গেল। নাও এটা একবার পড়ো। কেন? এখানে সুন্দরভাবে বোঝানো আছে যে ভালোবাসার রূপ দেখে না, মন দেখে হয়। ওসব মনের সৌন্দর্য না শুধু কাগজের পাতাতেই মানায়, বাস্তব জীবনে না। যাই বলো মায়া, আমি কিন্তু এই অচেনা সাথীর প্রেমে পড়ে গেছি। তুমি তো আশেপাশে দেখতে পাও না, কোথাকার কোন মেয়ে চিঠি পাঠিয়েছে, তার নাকি প্রেমে পড়েছে। তোর যখন মেয়েটাকে এতই ভালো লাগে তাহলে দেখা করছিস না কেন? কিভাবে করব? এই চিঠি আর রেডিও তো আমাদের একমাত্র যোগাযোগের মাধ্যম। আমরা তো প্রতি বছর সেরা চিঠি লেখককে পুরস্কৃত করি, তাই না? এই বছরের সেরা লেখক কে? সাথী, থ্যাংক ইউ ভাই। আয় মাই, বস। ভাবি, মেয়ে আমার পছন্দ। চুপ কর পাগলা। তোমার নাম কি বোন? ওর নাম সাথী। বাহ বাহ। কোন ক্লাস অবধি পড়েছো? কলেজে পড়ছে, ফার্স্ট ইয়ার। ওকেই বলতে দাও না, তুমি বলছো কেন? আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। কি ভুল? ঘটক, তুমি কিছু বলনি? আসলে কি বলেনি? আজ থেকে 15 বছর আগে একটা দুর্ঘটনায় সাথীর মা মারা যায়। সে আঘাত মেয়েটা সহ্য না করতে পেরে আর কথা বলতে পারে না। আপনার মেয়ে বোবা? হ্যাঁ মা, সাথী কথা বলতে পারে না। এই বিয়ে হবে না। কেন ভাবি? মেয়ে তো সুন্দর। চুপ কর, এরা তোকে ঠকিয়ে বোবা মেয়েটাকে তোর গলায় ঝুলাতে চাইছিল, তুই বুঝতে পারছিস না? একদম মাঝে মাঝে কথা বলবে না, এখানে একটু ভুল বুঝাবুঝি হয়েছে, কেউ কাউকে ঠকায়নি। না ঠকালে আপনার বোবা মেয়ের বিয়েও হবে না। আর আপনি এখানে সাধু সাজতে এসেছেন? আপনাদের মতন লোককে ভালোভাবে চেনা আছে আমার। সাথী, সাথী, সাথী মা, তুই চিন্তা করিস না, ওর থেকে ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। তোরা এই বাড়ি অতিথি না হলে এতক্ষণ তোদেরকে কেটে নদীর জলে ভাসিয়ে দিতাম। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চলো চলো। আমার ভুলে গেছে ভাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। যা হয়েছে হয়েছে, তুমি আবার ছেলে দেখো। আর এবার যেন সবকিছু জেনে কেউ এই বাড়িতে আসে। মেয়ে বাবা শুনে কোনো ছেলে বিয়ে করতে রাজি হয়েছে না। রাজি হবে না মানে? তুমি শুধু ছেলে দেখো, দরকার হয় আমার টাকা পয়সা জমি জায়গা সব দিয়ে দেবো।